যেই সংসারের মধ্যে বাবা থাকে না রে, ওই সংসারের মধ্যে একটা মা যে কত পরিশ্রম করে, যেই মা সংসার চালায় সেই বুঝতে পারে। এ যুবক বন্ধুরা, অনেকেই হয়তো আমার মতো বাবা হারা এতিম হইছ রে। আমি 26টা বছর ধরে বাবারে ডাকতে পারি না। বাবা হারা যন্ত্রণা আমার অন্তরে ছটফট ছটফট করে। আমি এমন একটা পুরা কপাইল্লা সন্তান, আমার জন্য বর্তমানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে। আমার কত মুরিদ সন্তান মারা গেলে, আমি না গেলে জানাজার নামাজ হয় না, কই পীর সাহেব হুজুর আসলে জানাজা হবে। আমার কিছু কিছু মুরিদ ওসিয়ত করছে, কই মারা যাবার পরে লাশ যদি 5 দিনও থাকে, বাজান আপনি আইসা আমার জানাজা দিবেন। এরকম ভাবে বহু জায়গার মধ্যে লাশ বাড়িতে রাইখা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আমি যাইলে পরে জানাজার নামাজ হয়। কিন্তু আমি এমন একটা পুরা কপিল্লা, যেই বয়সে আমি বাবা হারাইলাম, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইবার মতো যোগ্যতা ছিল না। এই একটা আফসোস আমার জীবনে। কত মানুষের জানাজা দেই, নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এত ছোট ছিলাম যেই বয়সে বাবা হারাইছি। এই জন্য মাটারে নিয়ে গর্ব করি, কেন জানেননি? 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা, আমরা 6টা ভাই বোনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে, MA পাস করাইছে। একটা মাঝে কত কষ্ট করে আমি আমার মারে দেখা বুঝছি। চাইলে আমাদেরকে কাজে লাগাইতে পারতেন, বিদেশে পাঠাই দিতে পারতেন, যেই কোনো দোকানে কাজ করার জন্য দিতে পারতেন কিনা। কিন্তু ভাইয়েরা, আমার বাবার আদর্শ ছিল পড়াশোনা করা। আমার মাকে বাবা পরামর্শ দিয়েছিলেন যে আমি মারা গেলেও আমার বাচ্চাগুলারে তুমি মানুষ বানাইও, পড়াশোনা করাইও। এ বন্ধুরা, আমার বাবাজিরা, সেই স্মৃতি ধারণ করে আমার মা 6টা ভাই বোনকে, আমাদের 6টা ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা চালিয়ে বর্তমানে শরীরটা অসুস্থ শরীরটা হলেও আজকে যখন আমি বাড়িতে গেলাম, এখন কিন্তু আমি বাড়ি থেকে আসছি 9টার সময় হবিগঞ্জ আমার স্নানঘাট থেকে রওনা হয়েছি মাহফিলের উদ্দেশ্যে। 3বার কল দিয়া দিছে, ফুত আসো কই, রাস্তা ঠিক আসেনি, কুয়াশা আসেনি। এই যে সন্তানের প্রতি দরদ, মা যদি চলে যায় এই দরদটা আর কে দেখাইব? এই জন্য প্রেমিক কয়, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বন্ধুরে, মা কত আপন সন্তানের জন্য। আজকেও যখন বাড়িতে গেছি, গাছের একটা পেঁপে পাকছে, আমার মার মন চাইলে খাইয়ে ফেলতে পারতো। সকালবেলা যখন বলছে আম্মা আমি আজকে বাড়িতে আসবো, যাইয়া দেখি পেঁপেটারে কাটটা সুন্দর করে টেবিলের উপর ঘুইরা রাখছে। পাশের রুমে মানুষ বেশি, আম্মা চিন্তা করছে সবাই পাতেটা দেওয়া যাবে না, গাছের পেঁপে বাচ্চারে খাওয়াইবার লেগে আমারে নিয়ে কই, ফুট গাছের পেঁপেটা ফাঁকছে, একটা পিস পেঁপে মুখ দিয়ে যাও। আমি না করি, আম্মা ঠান্ডা লাগবো, কফুট লাগতো না, কই আমার গলার মাঝে হাতে কফুট খাও, একটা সামিজ দিয়ে আমার হাতে মুখের মাঝে তুইলা দিতেছে। এটার নাম হলো মা। নিজের মুখে খাবার না দিয়া যেই মা সন্তানের মুখে খাবার দেয়। এ বন্ধুরা আমার, রাষ্ট্রনায়ক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন মদিনার সরকার, তিনি হাইটা হাইটা ওই ঘরের দেয়ালের পাশে গিয়া দাঁড়ালেন। বাচ্চাদের বাবা দুনিয়াতে নাই, বাবা হারা সন্তানগুলা মায়ের আঁচলে বড় হচ্ছে। মা কাঠ কুড়াইয়া কাঠ বিক্রি করে বাচ্চাদের কাইন্না খাবার খাওয়াইতো। প্রতিদিন তো শরীরের কন্ডিশন ভালো থাকে না, ঠিক না? মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি হয় কিনা? শরীরে বিষ ব্যথা আসে না? তো রক্তে মাংস গড়া শরীর, ওই মায়ের শরীরটা অসুস্থ,
অসুস্থতার কারণে একদিন কাঠ কুড়াতে পারে নাই, দিনে আনে দিনে খাইতো। একদিন যখন কাজ করতে পারে না, চুলার মধ্যে আগুন ধরে না। এখন পেটের ক্ষুধা তো নিবারণ করা যায়।